ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম আসাদে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুপ্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হে সম্মানিত ভাইরা, ইসলাম হলো ভালোবাসা ও দয়ার ধর্ম। ইসলাম আমাদের আদেশ দিয়েছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা কেবল তারই ইবাদত করবে এবং মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র ইরশাদ করেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার মা বাবার প্রতিও কৃতজ্ঞ হও। শেষ পর্যন্ত তোমাদের আমারই কাছে ফিরে আসতে হবে। وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত আছে পিতার সন্তুষ্টিতে, আর অপরদিকে আল্লাহর অসন্তোষ নিহিত আছে পিতার অসন্তোষে। হে সম্মানিত শ্রোতাবৃন্দ, মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহামূল্যবান নিয়ামত। তাদের মাধ্যমে আজ আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। মা আমাদের গর্ভে 9 মাস বহন করেছেন কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে। তারপর কষ্ট সহ্য করে আমাদের জন্ম দিয়েছেন এবং স্নেহ ভালোবাসায় লালন পালন করেছেন। আর এদিকে বাবা দিন রাত পরিশ্রম করেন আমাদের খাবার, পোশাক ও আশ্রয়ের জন্য। তাহলে কি এত কষ্টের পরও আমরা তাদের অবাধ্য হতে পারি? কখনোই না। আল্লাহ তাআলার কসম, বরং আমাদের কর্তব্য তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ভালোবাসা ও বিনয় প্রদর্শন করা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি তাদেরকে উফ বলো না, তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। আমাদের উচিত মা বাবার সঙ্গে কোমল ভাষায় কথা বলা, মনোযোগ দিয়ে তাদের কথা শ্রবণ করা। আর যদি কখনো তারা আমাদের উপর রাগ করেন, তবে আমাদের উচিত তাদের কাছে ক্ষমা চাওয়া এবং তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করা। হে আমার প্রিয় বন্ধুরা, মা বাবার আনুগত্যই দুনিয়া ও আখিরাতে সুখের চাবিকাঠি। যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায় সে যেন মা বাবাকে সন্তুষ্ট করে, আর যে তাদেরকে অসন্তুষ্ট করলো সে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলো। আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় এই দোয়াটি করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার প্রতি আনুগত্যশীল ও শ্রদ্ধাশীল বানান এবং সর্বদা তাদের সন্তুষ্ট অর্জনের তৌফিক দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।